সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ রেলওয়ের গার্ড গ্রেড 2 এর সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। এটার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 16 মে 2026 তারিখে। পূর্ণমান ছিল 70, সময় ছিল 90 মিনিট। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। প্রথম প্রশ্ন ছিল আই হ্যাভ নো পেন টু রাইট ড্যাশ। এটা হবে টু রাইট উইথ, অর্থাৎ আমার লেখার জন্য কোনো কলম নেই। ব্রেন চাইল্ড, এটার অর্থ কি? ব্রেন চাইল্ড অর্থ হচ্ছে কারো চিন্তাপ্রসূত কোনো আইডিয়া, অর্থাৎ পারসনস আইডিয়া। 3 নম্বর প্রশ্ন বলছে যে 2500 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেবে। খ এর অংশ সে তার বাবা ও মায়ের মধ্যে 1:1 অনুপাতে ভাগ করে দিবে। মা কত টাকা পাবে? আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথমে যে 2500 টাকা আছে, ক এবং খ দুজনের মধ্যে আমরা ভাগ করব। তো এটা 5 ভাগের 4 ভাগ পাবে হচ্ছে খ, তাহলে হচ্ছে 2000 টাকা পাবে। এই 2000 টাকা বাবা মায়ের মধ্যে সে সমানভাবে ভাগ করে দিবে। তাহলে 2000 টাকা মা পাবে হচ্ছে 2000 এর 2 ভাগ করলে 1000 টাকা। 4 নম্বর বলছে রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে। এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। 5 হচ্ছে একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 8 হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত? আচ্ছা, তো সুষম বহুভুজের বাহুর সংখ্যা যদি 8 হয়, তা বহিস্থ কোণ হবে হচ্ছে আপনার 360 ডিগ্রিকে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 45 ডিগ্রি। যেহেতু একটা বহিস্থ কোণ 45 ডিগ্রি, তাহলে একটা অন্তঃস্থ কোণের মান হবে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে 135 ডিগ্রি। 6 নম্বর বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180, সংখ্যা দুটির কত? তাহলে এখানে আমাদের প্রথমে এখানে সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে 3:4, মানে হচ্ছে একটা সংখ্যা 3, একটা সংখ্যা হচ্ছে 4x হবে। তাহলে আমরা জানি সংখ্যা দুটির গুণফল আর লসাগু গসাগুর গুণফল সমান হয়। তাহলে 180 হচ্ছে এখানে আমাদের লসাগু, তাহলে লসাগুকে আমরা সংখ্যা দুটির গুণফল দিয়ে ভাগ করলে আমরা গসাগু পেয়ে যাব। তাই গসাগু হবে হচ্ছে 15। এই যেহেতু গসাগু 15, গসাগু এদের অনুপাতের সাথে গুণ করলে হবে 3×15 = 45, আর একটা সংখ্যা 4×15 = 60। আচ্ছা, তারপরে বলছে যে ইংরেজ পাদ্রীর নিকট বাঙালি চিরঋণী হয়ে থাকবে, তার নাম হচ্ছে উইলিয়াম কেরি। 8 হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নারী পুরুষের সর্বক্ষেত্রে সমান অধিকার লাভ করবে বলা হয়েছে? এটা হচ্ছে 28-এর 2 নং অনুচ্ছেদে। 9 বলছে যে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 60 হবে। আচ্ছা, তাহলে আমরা সংখ্যাটা ধরে নিলাম হচ্ছে x, তাহলে x এর 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে, অর্থাৎ 120 হবে। আর এখানে যেহেতু পার্সেন্ট আছে, তাহলে ওই পাশে 60 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ সংখ্যাটা হবে 200। 10 নম্বর বলছে মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি? মধ্যযুগের সর্বশেষ কবি হচ্ছে ভরতচন্দ্র রায়গুণাকর। 11 হচ্ছে একটি ত্রিভুজের ভূমি 16 মিটার, অপর দুইটি বাহু 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 4a² - b²। b এর মানটা হচ্ছে 16/4 4 × 10² - 16²। তাহলে এটা 4 হবে, এটা 400 - 256, অর্থাৎ 4 × 144, এটা 12 হবে, 4×12 = 48, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। 12 বলছে রণভেরী শব্দের অর্থ কি? এটা হচ্ছে যুদ্ধের বাজনা। 13 হচ্ছে 2 + 4 + 8 + 16, এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি 254 হয়, তাহলে n এর মান কত? আচ্ছা,
তো এখানে 2 সাথে 2 গুণ হয়েছে 4, তার সাথে 2 গুণ হয়ে 8, এইভাবে চলছে, মানে এটা হচ্ছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 2, সাধারণ অনুপাত হবে হচ্ছে 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তা আমাদের হচ্ছে সমষ্টি n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে a আর পাওয়ার n-1, নিচে হচ্ছে r-1, এটা 254। এর মান বসাই দেব 2, আর এর মানও 2, পাওয়ার n-1, অর্থাৎ হচ্ছে আমরা যদি 2 পাওয়ার n-1 রেখে দিই তাহলে 127 হবে। 2 পাওয়ার n মানে 128, তাহলে 2 পাওয়ার n ইকুয়াল টু 2 পাওয়ার 7, অর্থাৎ n এর মানটা হচ্ছে 7, মানে 7 হবে। 14 বলছে বিগ অ্যাপেল বলা হয় কোন শহরকে? এটা হচ্ছে নিউ ইয়র্ক শহরকে। ভোমরা স্থলবন্দর কোথায়? এটা সাতক্ষীরা জেলায়। অশুদ্ধ বানান কোনটি? এটা হচ্ছে মৌনতা, এটা শুদ্ধ হবে হচ্ছে মৌন। ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড ইজ রিটেন বাই, এটা হচ্ছে পি.বি. শেলির লেখা। 18 হচ্ছে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে 14 জনে ওই কাজ 6 দিনে করতে পারবে? তাহলে এখানে আমাদের হচ্ছে 10 জন লোক দৈনিক 6 ঘন্টা 7 দিন, মানে 42 ঘন্টায় কাজটা করতে পারবে। তাহলে একজনের করতে বেশি সময় লাগবে, 42 গুণন 10, আর এখানে আমাদের 14 জন আছে, 14 জনের করতে 14 দিয়ে ভাগ করলে আমাদের 30 ঘন্টা সময় লাগবে। তাই দৈনিক কত ঘন্টা হবে? 30কে আমরা যদি ভাগ করি 6 দিয়ে, তার মানে দৈনিক 5 ঘন্টা সময় লাগবে। 19 বলছে কোন শব্দে বিদেশি উপসর্গ রয়েছে? এখানে যেগুলো আছে তার মধ্যে নিমরাজিতে বিদেশি উপসর্গ মানে ফার্সি উপসর্গ আছে। খাবি খাওয়া অর্থ কি? খাবি খাওয়া অর্থ হচ্ছে হিমশিম খাওয়া বা সংকটময় অবস্থার মধ্যে পড়া। 21 হচ্ছে কোন শব্দগুচ্ছ সঠিক নয়? এখানে যেটা তক্ত আর তক্তা, এটা সঠিক নয়। শমশের মানে তরবারি, পিনান জামা, হস্ত হাত। 22 হচ্ছে দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ বলা হয় হচ্ছে এলিজাবেথ পিরিয়ডকে, অর্থাৎ অ্যান্সার হবে দ্য এলিজাবেথিয়ান এজ। 23 হচ্ছে ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়েছে? ময়মনসিংহ গীতিকা এখন পর্যন্ত 23টি ভাষায় অনুদিত হয়েছে। হুইচ ওয়ান ইজ দ্য কানেক্টেড টু কমপ্লেন? কমপ্লেন লস করা হয়, অর্থাৎ কমপ্লেন দেওয়া মানে কমপ্লেন লস করা, LODGE লস। 50 টাকা এনাফ ফর মি, 50 টাকা ইজ এনাফ ফর মি হবে যখন টাকার ইউনিট বোঝায়, তখন সাবজেক্ট সিঙ্গুলার হবে। 26 হচ্ছে খনার বচনে প্রাধান্য পেয়েছে কি? খনার বচন মূলত প্রাচীন আমলে কৃষি সম্পর্কিত বিষয়। সরকারি তথ্য সেবার হটলাইন নাম্বার কত? এটা হচ্ছে 333 হবে। তারপরে বলছে মাৎস্যান্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? মাৎস্যান্যায়টা হচ্ছে যে সপ্তম এবং অষ্টম শতকে রাজা শশাঙ্ক মারা যাওয়ার পরে বাংলায় যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছিল সেই বিষয়টাকে বোঝায়। পরে রাজা গোপাল এসে সেটাকে ঠিক করে। 29 বলছে ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এটা হবে মাসুদ পেজেশকিয়ান। 30 হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রশ্ন চিহ্ন। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং অ্যাকোয়াইন্টেন্স, এটা হবে ACQUAINTANC অ্যাকোয়াইন্টেন্স। পার্ল আইল্যান্ড বলা হয় মানে পার্ল আইল্যান্ড নামে খ্যাত কোনটি? এটা হচ্ছে মুক্তার দ্বীপ, বাহরাইন। অনকোলজি রিলেটস টু, অনকোলজি হচ্ছে ক্যান্সার বা টিউমারের চিকিৎসা, মানে মেডিসিনের সাথে রিলেটেড। 34 বলছে চেঞ্জ দ্য ভয়েস নোবডি ট্রাস্ট আ ট্রেটার, এটা হবে আ ট্রেটার ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। 35 হচ্ছে না খুব মোটা না খুব চিকন, এটাকে বলা হয় এক কথায় দোহারা। x - y = 2, xy = 24 হলে x এর ধনাত্মক মান কত হবে? তো x আর y গুণ করলে হবে 24, তার মানে 4 × 6 = 24, আর 6 থেকে 4 বাদ দিলে 2, অর্থাৎ x এর মানটা হবে 6। 37 বলছে ধনাত্মক দ্বিরুক্তিক উদাহরণ কোনটি? ধনাত্মক দ্বিরুক্তি মানে কোনো কিছুর শব্দ, যেমন টং টং। কার বর্ণ কয়টি? কার বর্ণ আছে হচ্ছে 10টি। তারপরে বাংলাদেশ কোন সালে টেস্ট ক্রিকেট মর্যাদা লাভ করে? 26 জুন 2000 সালে।
40 হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে যে 4টা বাক্য আছে তার মধ্যে আমাদের মূল সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, তার সাথে রিলেটিভ প্রোনাউন আছে হু, অর্থাৎ দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ স্টল। 41 হচ্ছে নিচের কোনটি রেলওয়ে জংশন নয়। তো রেলওয়ে জংশন জিনিসটা হচ্ছে যেখানে অন্য রেল লাইন এসে কানেক্টেড হয়, সেটা হচ্ছে রেলওয়ে জংশন। তো এখানে আমাদের কমলাপুরটা সেই হিসাবে মানে রেলওয়ে জংশন বলা যায় না, কারণ কমলাপুরে আর একটা অঞ্চলের সাথে কানেক্টেড না। কমলাপুর থেকে অরিজিন ট্রেনের, ঈশ্বরদীর সাথে আপনার হচ্ছে খুলনা অঞ্চলের এবং ঈশ্বরদী থেকে আপনার ঢাকা এই অঞ্চলে মানে 2টা লাইন চলে গেছে। পার্বতীপুর থেকে রংপুর অঞ্চলে এবং আপনার ওইদিকে দিনাজপুর ওই অঞ্চলের লাইন চলে গেছে। তো এগুলো হচ্ছে জংশন। 42 বলছে দে আর সিটিং বাই আ সুইমিং পুল। এটা সুইমিংটা কি, এটা হচ্ছে জেরান্ড। এটা কম্পাউন্ড নাউন হিসাবে সুইমিং পুল, সেটা জেরান্ড হবে। দ্য অ্যান্টোনিম ফর স্লোথফুল, স্লোথফুল শব্দের অ্যান্টোনিম হবে এনার্জেটিক। স্লোথফুল মানে হচ্ছে অলস টাইপের। 44 বলছে বাংলা সন কার্যকর হয় কত খ্রিস্টাব্দে? 1584 খ্রিস্টাব্দ থেকে। ঘটি ডুবে না নামে তাল পুকুর, প্রবাদটির অর্থ কি? আর অর্থ হচ্ছে যে মানে যোগ্যতা নাই কিন্তু খুব অহংকার দেখানো। তারপরে 46 বলছে ইম্পসিবল ইজ আ ওয়ার্ড টু বি ফাউন্ড অনলি ইন দ্য ডিকশনারি অফ ফুলস, মানে হচ্ছে অসম্ভব একটা কথা যেটা বোকার ডিকশনারিতে পাওয়া যায়। তো এই কথাটা বলেছিল হচ্ছে নেপোলিয়ন। দুধ থেকে দই তৈরির জন্য কোন অণুজীব ব্যবহার করা হয়? এটা হচ্ছে ব্যাকটেরিয়া। 48 হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই, ওয়ার্ডসওয়ার্থ ইন্সপায়ার্ড হয়েছিলেন হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। 49 হচ্ছে a equal to 0 1 2 3 আর এক্স ওয়াই, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ, এবং ওয়াইটা হবে হচ্ছে এক্স প্লাস 1, তাহলে আর এর মানে রেঞ্জ কত হবে? তো এখানে আমাদের এক্স এর মানটা যদি 0 হয়, যেহেতু এক্স এর সেটের মধ্যে আছে তাহলে এর সেটের উপাদান 0 আছে, তাহলে ওয়াই এর মানটা হবে 1, যেহেতু ওয়াই এক্স প্লাস 1। আবার এক্স এর মানটা যদি 1 হয় তাহলে ওয়াই এর মানটা হবে 2, এক্স এর মানটা যদি 2 হয় ওয়াই এর মানটা হবে 3। এক্স এর মানটা আমরা 3 নিতে পারবো না কারণ তার ওয়াই এর মানটা 4 হয়ে যাবে, বাট ওয়াই বিলংস টু এ মানে এর মধ্যে থাকতে হবে, এর মধ্যে তো থাকবে না তখন। তাহলে আমরা আসলে সেটটা হবে 0 1 1 2 আর হচ্ছে আপনার 2 3। এই হচ্ছে আমাদের কার্তেশিয়ান গুণজ অনুসারে আর এর সেট। এখান থেকে আমাদের রেঞ্জগুলো বের করতে হবে। রেঞ্জ হচ্ছে কোনগুলো? রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান, অর্থাৎ 1 2 আর 3 হচ্ছে আমাদের এটার রেঞ্জ। 40 হচ্ছে অষ্টাধ্যায়ী কার রচনা? এটা হচ্ছে ব্যাকরণবিদ পাণিনির রচনা। তেভাগা আন্দোলন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তেভাগা আন্দোলন হচ্ছে আপনার আগে যখন দিনাজপুর অঞ্চলে আন্দোলনটা গড়ে উঠেছিল, কৃষকরা জমিদারের জমি চাষ করত, জমির ফসলে 3 ভাগের 2 ভাগ নিত জমিদার আর 1 ভাগ নিত হচ্ছে কৃষক। কিন্তু কৃষকরা আন্দোলন করলো যে 3 ভাগের 2 ভাগই নেবে কৃষক আর 1 ভাগ নেবে জমিদার। এটাই হচ্ছে তেভাগা আন্দোলন। এই আন্দোলনের নেত্রী ছিলেন হচ্ছে ইলামিত্র। 52 বলছে বাক্যের মধ্যে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? এটা হচ্ছে বর্গ বা ফ্রেজ। প্রথম বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উরুগুয়ে। জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? এটা হচ্ছে এডিস মশা। তারপরে বাউন্স ব্যাক, এটার অর্থ কি? বাউন্স ব্যাক অর্থ হচ্ছে রিকভার করা। তারপরে হুইচ ওয়ার্ড হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম, এখানে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে মিজেলস, এটা হচ্ছে হাম রোগ। হ্যাঁ, এটা রোগের নাম, এটা শেষে এস আছে বাট এটার বানানটা এরকম, এটা সিঙ্গুলার মানে প্লুরাল। মিজেলসের সিঙ্গুলার প্লুরাল একই আর কি। তারপরে দ্য অপোজিট জেন্ডার অফ ফক্স, ফক্সের অপোজিট হচ্ছে ভিক্সেন।
মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এটা কার লেখা? অতুল প্রসাদ সেন। 59 বলছে টাকায় n সংখ্যক কমলা বিক্রয় করায় r% ক্ষতি হয়, s% লাভ করতে চাইলে টাকায় কতটি কমলা বিক্রি করতে হবে? আচ্ছা, তো এখানে আমাদের টাকায় যেহেতু n সংখ্যক কমলা বিক্রি করে r% ক্ষতি হচ্ছে, তাহলে আমরা আগে এই nটি কমলার ক্রয় মূল্যটা বের করি। এখানে যেহেতু r% ক্ষতি হচ্ছে, তাহলে আমাদের 1 টাকায় বিক্রি করেছে, তাহলে 100কে মানে 1 টাকাকে 100 মাইনাস 8 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। মানে যদি ধরেন 10% ক্ষতি হতো, তাহলে আমরা 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতাম, তাহলে ক্রয় মূল্য পাওয়া যেত। ঠিক একইভাবে যেহেতু r% ক্ষতি হচ্ছে, তাহলে 100 মাইনাস 8 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। এখন এই যে ক্রয় মূল্য হলো, তার সাথে আবার আমাদের লাভ যোগ করতে হবে s%। তাহলে এই ক্রয় মূল্য এখানে থাকবে, প্লাস এই ক্রয় মূল্যের উপরে আমাদের হচ্ছে আমরা s% লাভ যোগ করব। s% মানে আমরা s কে উঠাই দিয়ে পার্সেন্ট হিসাবে মানে 100 লিখব। তাহলে এখান থেকে 100 ডিভাইডেড বাই 100 মাইনাস আর এটা কমন নেওয়া যায়, তাহলে আমাদের 1 প্লাস s বাই 100 থাকে। তো 1 প্লাস s বাই 100কে আবার আমরা হচ্ছে লসাগু করে ফেলতে পারি, অর্থাৎ আমরা এটাকে 100 কেটে দিয়ে লিখতে পারি 100 প্লাস s 100 মাইনাস r। তো এই এত টাকায় বিক্রি করতে হবে আমাদের কয়টা কমলা? হচ্ছে nটি কমলা। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে, n এর থাকবে, আর এটা 100 মাইনাস rটা উপরে যাবে, 100 প্লাস sটা নিচে যাবে। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে বলছে যে একটি ট্রেনের নতুন কোচ সংযোজন করার ফলে যাত্রী ধারণ ক্ষমতা আগের ও পরের অনুপাত 4:7। ওই ট্রেনে আগে 304 জন যাত্রীর ধারণ ক্ষমতা থাকলে বর্তমানে ধারণ ক্ষমতা কত? তা আগে ছিল হচ্ছে 304 জন, এটা ছিল 4 অনুপাত, তাহলে বর্তমান হচ্ছে 7 অনুপাত। তাহলে 304 জনকে আমরা 4 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ করলে হবে 532 জন। 61 বলছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো এটা একটা সূত্র আছে, a প্লাস বি এ বি বাই 100, অর্থাৎ 10% বৃদ্ধি পেয়েছে, আবার 10% বৃদ্ধি পেয়েছে, প্লাস 10 গুণন 10 বাই 100, এটা মানে হচ্ছে 21% বৃদ্ধি পাবে। 62 হচ্ছে কুইকলি ইজ অ্যান এক্সাম্পল অফ, কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। 63 বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5x স্কোয়ার হলে x প্লাস 1 বাই x এর মান কত? তো যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখব, উভয় পাশে আমরা x স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, তাহলে x স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল টু 5 হবে। তো x স্কোয়ার প্লাস 2 1 বাই প্লাস 1 বাই x স্কোয়ারের সূত্র হচ্ছে x প্লাস 1 বাই x হোল স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে x প্লাস 1 বাই x এর মানটা হচ্ছে √5। 64 হচ্ছে ক্রিকেট ইজ আ কাইন্ড অফ গেম, ইটস অলসো কাইন্ড অফ ইনসেক্ট। ক্রিকেটের বাংলা হচ্ছে ঝিঝি পোকা। 65 বলছে যে XYZ এর মানের গড় হচ্ছে 40, এর মান 20 হলে XYZ ও এর মানের গড় কত? তাহলে XYZ এর মান 40, 3 দিয়ে গুণ করলে হবে, টোটালটা পাওয়া যাবে, অর্থাৎ 120 হবে, আর আরো 20 যোগ করে টোটাল হলো 4টা সংখ্যা, 4 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 140কে 4 দিয়ে ভাগ করলে হবে 35। 2026 সালে ফিফা বিশ্বকাপের ফুটবলের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান কোন দেশে হবে? মেক্সিকো। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? ইনফ্যান্ট হচ্ছে এখানে কমন নাউন হবে। 68 বলছে বিশেষ্যের শ্রেণীবিভাগ 9 কোনটি? তো এখানে যেগুলো আছে তার মধ্যে হবে সংখ্যাবাচক, শ্রেণীবাচক মানে হচ্ছে কমন নাউন, ভাববাচক ভার্বাল নাউন, সমষ্টিবাচক মানে কালেকটিভ নাউন। চেঙ্গিস খান কোন সাম্রাজ্যের শাসক ছিলেন? মঙ্গোলীয় সাম্রাজ্য। 69 বলছে যে একটি বর্গাকার মাঠের বাইরে চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত? তাহলে আমরা রাস্তা বাদে এক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে x মিটার, তাহলে এই রাস্তার 5 5 10 মিটার উভয় পাশে বাড়বে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে x প্লাস 10 স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 500 হবে। তাহলে x প্লাস x স্কোয়ার প্লাস 20x প্লাস 100 মাইনাস x স্কোয়ার টু 500, তাহলে 20x ইকুয়াল টু 400, x এর মান হচ্ছে 20।
তার মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20, তাহলে আমাদের সেই রাস্তার ক্ষেত্রফল হবে কত, মানে মাঠের ক্ষেত্রফল আর কি, রাস্তার না, মাঠের ক্ষেত্রফল হবে, যেহেতু এক বাহু 20 তাহলে 20 স্কয়ার অর্থাৎ 400 বর্গমিটার। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।